Detective 2015. আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের এই শোয়ে, যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি মেন প্রেজেন্টস ডিটেকটিভ 2015, co-powered by Wellx.in and Louis Herbals Ligro Hair Oil. আজকে একটা স্পেশাল পর্ব মানে এমন একটা পর্ব আলটিমেটলি যেটা মানুষের মানে মানব সভ্যতার আসল কথা, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। যা থেকে সমাজ তৈরি, যা থেকে ফ্যামিলি তৈরি, যা থেকে দেশ তৈরি, যা থেকে বিশ্ব তৈরি। আজকে এই স্পেশাল পর্বে আমরা সেই বন্ধুদের ডেকে নেব। 4 জন জুরি আসবে এখানে, সেই জোড়ায় জোড়ায় এখানে আমাদের সঙ্গে খেলবে তারা গোয়েন্দাগিরি। সবাই মিলে আসুন, একটা জোরে হাততালি দিয়ে লেট আস ওয়েলকাম দেম। 4 জোড়া। অলকানন্দা এন্ড সুস্মিতা, বলুন। বহুদিনের বন্ধু, গত 22 বছর ধরে বন্ধুত্ব দিনে দিনে আরো প্রগাঢ় হয়েছে। দুজনেরই 2টো করে মেয়ে, চিন্তাধারাও এক, চলছে। কোথায় থাকেন? আমি থাকি দেশপ্রিয় পার্ক। আমি যোধপুর পার্কে। গোয়েন্দাগিরি করেছেন গো? মেয়েদের লাইফটাই তো গোয়েন্দাগিরির। এই করেছে। প্রথম জীবনে হাজবেন্ডকে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন আসবে, দেরি কেন হলো, তারপর মেয়েদের লুকিয়ে লুকিয়ে পড়াশোনাটা করছি কিনা দেখা, বড় হলে কার সাথে মিশছে দেখা। মেয়েদেরটা করেন বলে একটু বেঁচে যান, যদি ছেলের করতে যেতেন না হয়ে যেত। আমার তো মনে হয় সব মহিলারই সাদা পোশাকের পুলিশ। একদম, শুধু আমাদের জেনারেশন না, আমাদের মায়ের জেনারেশন, দিদিমার জেনারেশন, এবং তারা ওইটা করেছে বলেই সংসারটাকে নিরাপদে সুন্দরভাবে রাখতে পেরেছে। ওকে, চলো তোমাদেরটা বলো। আমার নাম অনুসুয়া। আমার নাম অঙ্কিতা। ওকে। আর আমরা এখন কলেজে পড়ি আলাদা আলাদা, কিন্তু তার আগে স্কুল লাইফে আই থিঙ্ক আমাদের স্কুল লাইফের বন্ধুত্ব বেশ ক্লাস 6-7 থেকে, তো অনেক দিনই হলো। অনুসুয়া বলো, তুমি কি করছো না কি করে নাটক লিখছো? আমি প্রচন্ড হরর ফিল্ম আর ডিটেকটিভ ফিল্ম দেখতে খুব পছন্দ করতাম, তাই বলে আর কি অ্যালফ্রেড হিচকক এর ওপর উনি একটা টিভি সিরিজ করেছিলেন অ্যালফ্রেড হিচকক প্রেজেন্টস বলে। তো ওইটার বেসিসে একটা মানে টেলিভিশন থেকে থিয়েটার অ্যাডাপ্টেশনের একটা নাটক করেছিলাম হিচকক বলে, যেটাতে আর কি একটা অথর ছিল আর তার 4টে গল্পের 4টে ভাগ ছিল। ওকে, চলো আমরা যাব তোমাদের পরের জনকে। সুদীপ্ত রাহুল। আমি সুদীপ্ত চ্যাটার্জি, আর আমার বন্ধু রাহুল সরকার। আমি চাকরি করি অ্যাজ স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর উইথ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। আর আমার বন্ধু রাহুল, হি ইজ অ্যান এন্টারপ্রেনার. He runs his own consultancy. He has been running since last 3 years. They are 4 years probably. আমিও কিছু বলিনি। বেসিক্যালি আমরা ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, একই স্কুলের স্টুডেন্ট। আর ইনফ্যাক্ট আমার বিয়ের ব্যাপারেও একটা বেশ বড় অবদান আছে আর কি। কি শুনি, কি গল্প? সেটা হচ্ছে যে বছর 5 আগে হঠাৎ করে আমি আমার প্রচুর SMS পেতে শুরু করি। তো আমি কল করলে ধরতো না, SMS করলে করতো না। তখন হি ওয়াজ ইন দিল্লি, আই ওয়াজ ইন ক্যালকাটা। তো আমি ওকে ফোন করলাম, না দেখ রাহুল এই প্রবলেম হচ্ছে। তো ওর একটা পোর্টাল থেকে বার করে আমাকে ডিটেলস দিল। যখন আমি ডিটেলসটা পেলাম, আই ওয়াজ অ্যাস্টনিশড, কি এই হতে পারে আমি ভাবিনি আর কি। ইট ওয়াজ মাই ওয়াইল্ডেস্ট গেস। দেন আমি তখন তাকে কল করে অন্য নাম্বার থেকে রাউট করিয়ে যে বললাম আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। অ্যান্ড পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সে আমার বউ হলো আর কি। চলো তোমাদের সঙ্গে আলাপ করি। নমস্কার, আমি অনন্যা। সুচিস্মিতা অনন্যা। সুচিস্মিতা অনন্যা। আচ্ছা, আমি বাই প্রফেশন একজন টিচার। প্রথমেই বলি আপনাকে যেটা, সেটা হচ্ছে আপনি আমার মায়ের স্বপ্নের নায়ক। মানে আজকে আসার সময়ও বলেছে যে আমি যেতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ, কিন্তু আমি আমার স্বপ্নের নায়ককে দেখতে পাবো। আমার নায়িকার শরীরটা খারাপ হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। কি করো তোমরা? আমি তো টিচার, স্কুলে আছি। আর আমি কলেজে আছি, প্রফেসর। আর আর দুজনেই যদু বংশজাত, মানে আপনি যেখান থেকে। একদম যাদবপুর। কোনো এক্সপেরিয়েন্স? এই রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স বলি তো, আমার কলেজে বাইরের কলেজের স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসে। বিশাল একটা হলে ডিউটি পড়েছে।
হল মানে জাস্ট আপনি ভাবতে পারবেন না, ধরুন 100 জন স্টুডেন্ট ওখানে পরীক্ষা দিচ্ছে, তো 5 জন ইনভিজিলেটর, তো তাদের পক্ষে এতজনকে ধরা সম্ভব নয়। আর আমি সত্যি টুকলি খুব একটা ধরতে মাস্টারপিস নই, নিজে স্বীকার করে নিচ্ছি। একজনকে দেখে না মনে হচ্ছে যে ও বোধহয় কিছু একটা রেখেছে, আমি এদিক ওদিক দিয়ে দেখছি, এই করছি, বোঝার চেষ্টা করছি যে ব্যাপারটা কি। তারপরে হঠাৎ করে দেখি ও পকেট থেকে না এরকম করে একটা জিনিস বার করেছে, আমি খপ করে গিয়ে ধরেছে, এই বার কর বলছি কিছুই না ম্যাডাম, একটা সাজেশন বার করছি। তো আমি দেখলাম একটা এরকম পেপারের একদিকে লেখা ডান, একদিকে লেখা বাম, এবং কয়েকটা প্রশ্ন, ডান দিকে লেখা কয়েকটা প্রশ্ন, বাঁ দিকে লেখা কয়েকটা প্রশ্ন। কাগজটাকে উল্টে পাল্টে খালি প্রশ্নগুলোই লেখা আছে, আর কিচ্ছু নেই। আমি নিয়ে চলে এসে সিনিয়রদেরকে দেখাচ্ছি, যারা ছিল আমার সাথে তাদেরকে দেখাচ্ছি, কি ব্যাপার বলো তো, কিন্তু আমি শিওর কি ওর কিছু একটা নিশ্চয়ই আছে। তারপরে খানিকক্ষণ বাদে দেখি ডান পকেট থেকে একটা জিনিস বার করলো। মানে ওটা সূচি ছিল, কোন পাতায় কি আছে, কোন পকেটে কি আছে, জানতো না যে, মানে সিলেবাসটাই জানতো না যে কি পরীক্ষা দিতে এসেছে, ওই জন্য পুরো সমস্ত যা নোট ছিল সব করেছে। দারুণ গল্প এটা একটা। ওকে, লেটস স্টার্ট দ্য গেম। এটা হচ্ছে স্টেপ 1। The first game is very interesting, very simple. সেটা হচ্ছে 2টো করে প্রশ্ন করব আমি, এক একটা সেট, 10টা সেট, তার মধ্যে এক একটা সেটে 2টো প্রশ্ন আছে, 2টো প্রশ্ন করব, শেষ করব, তারপরে বাজার প্রেস করবে, যে বলতে পারবে সে। একটা কথায় উত্তরটা আসবে, মানে 2টো প্রশ্নের ক্ষেত্রে উত্তর একটাই। এতে +5, না পারলে ভুল হলে -5, কোনো চ্যালেঞ্জ নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, শব্দটাতে কি বসাওনি যে বানান ভুল হয়েছে? 2, এই বাংলা ব্যান্ডটির নাম কি? চন্দ্রবিন্দু। +5। নেক্সট সেট, তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, বিয়ের সময় কি দিচ্ছ? 2, কোন বনে মুক্ত ছড়াচ্ছ? উলু। অঙ্কিতা, অনুসুয়া, +5। বিয়ের সময় কি দিচ্ছ? উলু। কোন বনে মুক্ত ছড়াচ্ছ? উলু বনে, রাইট। পরেরটা সেট, 1 নম্বর প্রশ্ন, ওটা কি পাখি উড়ে যাচ্ছে? 2, ডাক্তার এটি কোন তদন্ত করছেন? ময়না। ময়না। ব্যাং অন, ভেরি গুড। ওটা কি পাখি উড়ে যাচ্ছে? ময়না। ডাক্তার এটি কোন তদন্ত করছেন? ময়না তদন্ত। তারপরে সেট, 1 নম্বর প্রশ্ন, এটা কি বাজাচ্ছ? 2 নম্বর প্রশ্ন, ওটা কেমন চিল? বলো। -5 হয়ে গেল। চলো আগে বুঝে দিই, এটা কি বাজাচ্ছ? শঙ্খ। ওটা কেমন চিল? শঙ্খ চিল। চলো পরেরটা যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, পরের সেটের, হাতে এটা কোন অস্ত্র? 2, পণ্ডিতজির কাছে তুমি কি শেখো? গান, বন্দুক। গান, বন্দুক, কারেক্ট, ভেরি গুড। সুদীপ্ত রাহুল, ব্যাং অন। হাতে এটা কোন অস্ত্র? জিভ অ্যান্ড গান। পণ্ডিতজির কাছে তুমি কি শেখো? গান, গয়াকান্ন। তারপরে সেট, এটা কোন পাখি? 2, খুব জোরে কি পড়ছে? বাজ। হ্যাঁ, বাজ। এটা কোন পাখি? বাজ পাখি। খুব জোরে কি পড়ছে? বাজ পড়ছে। ওকে, অঙ্কিতা, অনুসুয়া, +5। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, ফুটবল খেলায় কি হয়েছে? 2 নম্বর প্রশ্ন, জামার উপর কি পরেছ? টাই। +5। ফুটবল খেলায় কি হয়েছে? টাই হয়েছে। আর জামার উপর কি পরেছো? টাই পরেছো। ওকে, 1 নম্বর প্রশ্ন, পরের সেটের, তোমার কপালে ওটা কি? 2, কি দিয়ে নাড়ু বানিয়েছো? বলুন। তিলের নাড়ু, আর কপালে তো তিল থাকে। তিল, ওকে, তিল, +5। তোমার কপালে ওটা কি? তিল। কি দিয়ে নাড়ু বানিয়েছো? তিল দিয়ে, তিলের নাড়ু। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, এটা কোন চিহ্ন? 2, সিলিং ফ্যানটা কি করব? অন। চিহ্ন? অনেক চিহ্ন। অন আবার চিহ্ন হয় নাকি? সরি, -5 হয়ে গেল আবার। এটা কোন চিহ্ন? কমা। সিলিং ফ্যানটা কি করব? কমা। আচ্ছা, এটা লাস্ট 10 নম্বর সেটের প্রথম প্রশ্ন, মাটির নিচ থেকে ব্রিটিশ আমলের কি উদ্ধার হয়েছে? 2, ক্লাসিক্যাল নাচের সময় তোমার হাতের কি ঠিক ছিল না? মুদ্রা।
+5 আগে টিপেছেন কিন্তু। দেখি কত নাম্বার হলো। অলকানন্দা সুস্মিতা 10, আচ্ছা অঙ্কিতা অনুসুয়া 10, সুদীপ্ত রাহুল 15, সুচিস্মিতা অনন্যা -5 হয়ে গেছে। জাস্ট স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস হার্বাল স্লিগ্রো হেয়ার অয়েল। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখুন, সেটা হচ্ছে এটা কিন্তু একটু সিরিয়াস এই জন্য বলছি, এর ভেতরে খুব বেশি নজর রাখতে হবে, অবজারভেশন পাওয়ারটা খুব বেশি দরকার আছে এখানে। ধরুন একটা ঘরে ঢুকলেন, সেখানে আপনিও ঢুকলেন, আপনার 2 বন্ধু ঢুকলেন, হয়তো একজন হয়তো বেটার ডিটেকটিভ, তার মধ্যে গিয়ে হয়তো দেখলেন, ঘুরে এলেন, এসে বললেন যে যেরম ছিল এক্স্যাক্টলি সেরম নেই, মানে নট ইন অর্ডার। এটা প্রবলেম আছে। নট ইন অর্ডার বললেই কেউ একজন এসে বেল টেপে, আসুন চলে আসুন। अरे कितने आदमी थे? 1 2 3 4 5 6 7 8। ओ बाबा। অলকানন্দা সুস্মিতা, অঙ্কিতা অনুসুয়া, अच्छा সুদীপ্ত রাহুল, হ্যাঁ। অনন্যা, তারপরে সুস্মিতা। अच्छा। আপনি একটুখানি আপনার পরিচয়টা দিয়ে দিন। আমার নাম শ্রী জালমোহন গাঙ্গুলি। উনি যেটা বলে থাকেন সেটা হচ্ছে ওই যে লালমোহন গাঙ্গুলি ছিলেন, তারও সুযোগ্য শিষ্য। উনিও ভুল লিখতেন, এগুলো কারেক্ট করতেন। এখন ইনি ভুল লেখেন, আপনারা কারেক্ট করবেন। উপন্যাসের একটা অংশ নিয়ে এসছেন, এবার সেটা উনি পড়ে শোনাবেন, আপনারা ঠিক করবেন যে এর মধ্যে কোথায় কোথায় ভুল হচ্ছে, বাজার টিপে সেটা বলতে হবে। +5 ভুল হলে, আপনারা যদি ভুল করেন, আবার ভুল ধরতে ভুল করেন, তাহলে কিন্তু -5 হবে। আচ্ছা উনি এবার নামটা বলবেন, উনি অসাধারণ নাম দেন কতগুলো, বলুন। रामगढ़ की बस्ती, वी बाबा की दोस्ती। বের করি তাহলে, দেখান কি আছে। এই তো রামগড় কি বস্তি, ওরে বাবা কি দোস্তি। শোলে সিনেমাটা দেখে ভাবলাম আমিও এরকম একটা গল্প লিখবো, যেটা বন্ধুত্বের উদাহরণ হিসেবে বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবে। শোলে তো বাংলা সাহিত্যের, ওটা সিনেমা তো বলিউড। হ্যাঁ হিন্দি তো হিন্দি। আমি লিখবো বাংলাতে, ওরকম একটা বললাম। -5 হয়ে গেল। ভুল ধরবে বলে বসে আছে আর দুজন মিলে, ওই দুজন মিলে কনসাল্ট করে ইনসাল্ট করা। হ্যাঁ চলুন আগে বলুন। হ্যাঁ, শোলে সিনেমাটা দেখে ভাবলাম আমিও এরকম একটা গল্প লিখবো, যেটা বন্ধুত্বের উদাহরণ হিসেবে বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবে। আমার গল্পে জয় আর বীরু দুজন বন্ধু, কয়লা চুরির অপরাধে পুলিশ। কি হলো? কয়লা চুরি তো ওরা করেনি। তো ওরা করেনি তো কি হয়েছে, আমরা করেছি। আমার গল্পের হিরোরা করেছে, তোরা কি যাই করে থাকুন কেন। -5। আমার গল্পে জয় আর বীরু দুজন বন্ধু, কয়লা চুরির অপরাধে পুলিশ একদিন তাদের লকআপে বললো। দিন রাত দুজন ভাবতে লাগলো কি করে পালাবে। শেষে একদিন জেল ভেঙে পালালো। তারপর ওদের ডেকে পাঠালো ঠাকুর। আমার গল্পের ঠাকুর আবার ঠোঁট কাটা। কয়লা চুরির জায়গাটা একটু বলুন তো। কয়লা চুরি? হ্যাঁ, এখন কি বলা যাবে? এখন বলা যাবে না, এখন বলছি আমি, বলুন ওটা। ওটা ছিল ওই কয়লা চুরির অপরাধে পুলিশ একদিন তাদের লকআপে বললো। দিন রাত দুজনে ভাবতে লাগলো কি করে পালাবে। শেষে একদিন জেল ভেঙে পালালো। তারপর ওদের ডেকে পাঠালো ঠাকুর। কি হয়েছে আরো বলবো? লকআপে যদি থাকে সেটা পুলিশ কাস্টাডিতে থাকে, হ্যাঁ। আর জেল কিন্তু অন্য জায়গায়, সেটা কিন্তু কোর্ট থেকে পাঠানো হবে তাকে জেলে। ও, তো ওইখানে একটা গোলমাল আছে। ওরা লকআপে ঢুকলো আর জেল থেকে বেরোলো হয় না, এই দুটো জায়গা আলাদা। ও দুটো আলাদা জায়গা? যে কোনো একটা জায়গায় আপনি রাখতে পারেন, লকআপ থেকে বেরোলো করতে পারেন। লকআপে ঢুকিয়েছে যখন, লকআপ থেকে বার করুন। হ্যাঁ, শুধু শুধু জেলে যেতে যাবে। তো কি দিন রাত দুজন ভাবতে লাগলো কি করে পালাবে। শেষে একদিন লকআপ ভেঙে পালালো। রাইট। তারপর ওদের ডেকে পাঠালো ঠাকুর। আমার গল্পের ঠাকুর আবার ঠোঁট কাটা। মুখে যা আসে তাই বলে দেয়। ওদের হাতে 10,000 টাকা দিয়ে বললো গব্বরকে ধরে দিতে। বীরু টাকা কয়লা চুরি করেছিল, গব্বরের কথা তো আপনি বলেননি একবারও। না না, এটা তো বীরুকে আর জয়কে টাকা দিয়ে বললো যে গব্বরকে ধরে আন। তো ওর অ্যাসাইনমেন্ট, কিন্তু -5 হয়ে গেল। চলেন তারপরে দেখি। তাহলে কি হলো, ওদের হাতে 10,000 টাকা দিয়ে বললো গব্বরকে ধরে দিতে। বীরু টাকাগুলো নিয়ে বলল এগুলো তো জাল টাকা। ঠাকুর বলল জানি, গব্বরকে ধরে দিতে পারলে আসল টাকা দেব।
একদিন রাত্রে ভীরু বোম নিয়ে আর জয় বন্দুক নিয়ে গব্বরের ডেরায় গিয়ে দেখে শোলে সিনেমায় হেমা মালিনী যে মেহবুবা মেহবুবা গানে নেচেছিল, এখানেও সেই গানে ওটা হেলেন নেচেছিল, এ নাচেনি, হেমা মালিনী নাচেনি। +5 চলো, ওদের +5 হয়েছে। কে নেচেছিল? হেলেন। হ্যাঁ হেলেন। আচ্ছা, একদিন রাত্রে ভীরু বোম নিয়ে আর জয় বন্দুক নিয়ে গব্বরের ডেরায় গিয়ে দেখে শোলে সিনেমায় হেলেন যে মেহবুবা মেহবুবা গানে নেচেছিল, এখানেও সেই গানে অন্য একজন এলেন এবং নাচলেন। জয় পকেট থেকে বোম বার করে গরম, ব্যাস গব্বরের লোক ওদের কাছে এসে বলল, তোমার কে কি? জয়ের হাতে বন্দুক ছিল আর বীরুর হাতে বোম। আমি কি বন্দুক দিয়েছিলাম ওর হাতে? ওর হাতে বন্দুক, উল্টো ওর হাতে বোম ছিল, কিন্তু এটা ভুল হয়েছে। উল্টে গেছে। উল্টে গেছে? এবার উল্টে গিয়ে পাল্টে নিন। তো জয়ের হাতে কি দেবো? বন্দুক? হ্যাঁ, যাচ্ছিল। ও, সেই হিসেবে আগে বন্দুক দিয়েছিলাম না। আচ্ছা, তাহলে জয় পকেট থেকে বন্দুক বার করে গরম। না, কিন্তু পকেট থেকে বন্দুক কি বার করা যাবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। পকেট থেকে বন্দুক বার করতে পারবে না? পিস্তল পারে, কিন্তু বন্দুক কি পারে? পিস্তল? হ্যাঁ, পিস্তল পারে, রিভলভার পারে, কিন্তু বন্দুক বার করতে পারে? বন্দুক বার করতে পারে না, ওটা বোধহয় কাঁধ থেকে নিতে হবে। পিস্তল? পিস্তল? হ্যাঁ, পিস্তল হতে পারে, আর কাঁধ থেকে হতে পারে। ও, তাহলে এটাকে কাঁধেই রাখ। কাঁধে আপাতত কাঁধে থাক, পরে ইচ্ছে হলে ছোট করে বগলে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জয় কাঁধ থেকে বন্দুক বার করে গরম। কাঁধ থেকে বের করা যায় না, নামাতে পারে। নামাতে পারে, নামিয়ে যাচ্ছে কিরম, দাঁড়ান ঠিক করে নি। জয় কাঁধ থেকে বন্দুকটা নামিয়ে গরম। তাহলে ওরা কিন্তু +5 হয়ে গেল। অঙ্কিত অনুসুয়াকে +5 হলো। ব্যাস, গব্বরের লোক ওদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কার হাত বাঁধবো? অপশন এ জয়, অপশন বি ভীরু। শোলেতে ভীরুর কাছে যেমন কয়েন থাকতো, এর কাছে তাই ছিল। জয়ের কাছে কয়েন থাকতো, বীরুর কাছে না। জয়ের কাছে থাকতো? কেন, ভীরুর পকেটেও কয়েন না, থাকতে পারে? জয়ের কাছে কয়েন থাকতো। কেন? লাস্ট সিনটা মনে করুন। লাস্ট সিনটা মনে করুন? হ্যাঁ, শোলের কয়েন দুপিটাই সমান ছিল। একদম একদম, এদের বচ্চন একদম কারেক্ট আছে। এদের বচ্চন কারেক্ট আছে? বচ্চন কারেক্ট আছে, কারণ ওটা বচ্চনীয় কয়েন ছিল একটা। ও। অনন্যা, সুচিস্মিতা +5। তাহলে ওটা জয়ের পকেটে পড়বে। আচ্ছা, সহজ হবে। শোলেতে জয়ের কাছে যেমন কয়েন থাকতো, এর কাছেও ছিল। পকেট থেকে কয়েন নিয়ে টস করার পর জয় জিতলো, কিন্তু ভীরু জোর করে ডাকাতদের ধরা দিল। ডাকাতরা একটা গাছে ভীরুর হাত বেঁধে দিল। তারপর গব্বর এসে বলল, রে বদমাস, আজ তোর মজা দেখাবো। এমন সময় জয় দেখলো ওই গাছে একটা ভীমরুলের বাসা ঝুলছে। একটা থান ইট তুলে সেখানে ছুঁড়তেই সব ভীমরুল ছড়িয়ে পড়লো চারদিকে। ভীমরুলগুলোর ভয়ে ডাকাতরা সব যেদিকে পারলো দৌড় লাগালো। ওরা গব্বরকে তাড়া করে ধরে নিয়ে এসে ঠাকুরের হাতে তুলে দিতেই ঠাকুর কথা মতো ওদের হাতে 20,000 টাকা তুলে দিল। হ্যাঁ, বলো, তোমরা বলো। কথা মতো 10,000 টাকা দেওয়ার কথা ছিল, 20,000 টাকা নয়। 20,000 দেওয়ার কথা ছিল না? আগে 10,000 টাকা জাল নোট দিয়েছিল, কাজ হওয়ার পর 10,000 টাকার আসল নোট। তাহলে কি দাঁড়ালো? 10 আর 10 20 হলো না? না, ওটা তো এক্সচেঞ্জ করে, জাল নোটে কিছু করতে পারবে না। কি করতে পারবে না? জাল নোটে ধরা পড়ে যাবে কোথাও দিতে গেলে। ও জাল নোটটা ফেরত দিয়ে দিতে হবে? নিশ্চয়ই, লজিক তাই বলে। তাহলে 10,000 টাকা করে নিন ওটা। 10,000 করে নিন। হ্যাঁ, অঙ্কিতা অনুসুয়া +5। পুরো গব্বরকে তাড়া করে ধরে ঠাকুরের হাতে তুলে দিতেই ঠাকুর কথা মতো ওদের হাতে 10,000 টাকা তুলে দিল। সত্যি, এত ভালো বন্ধুত্ব না থাকলে এত বড় ডাকাতকে ধরা সম্ভব হতো না। ওই জয় ইট ছুড়লো, ওই জায়গাটা একটু শুনতে। ওই ডাকাতের একটা গাছে ভীরুর হাত বেঁধে দিল। তারপর গব্বর এসে বললো, ওরে বদমাস, আজ তোর মজা দেখাবো। এমন সময় জয় দেখলো ওই গাছে একটা ভীমরুলের বাসা ঝুলছে। একটা থান ইট তুলে সেখানে ছুঁড়তেই সব ভীমরুল ছড়িয়ে গেল। আচ্ছা, ভীমরুলের কি বাসা হয়? বাসা হয় না? হয় কি? ভীমরুলের কি হয়? চায়ের কথা মনে পড়িয়ে দিল। এই চা করে গেল, ওটা করে নিন, চাক। আচ্ছা, চাক। এমন সময় জয় দেখলো ওই গাছে একটা ভীমরুলের চাক ঝুলছে। ঠিক আছে, এটা তাহলে বাকিটা ঠিকই আছে। আসি, ভালো থাকবে। দেখি নাম্বারটা কিন্তু আমার মাথায় গুলিয়ে গেল। দেখা যাক কি এসছে আলটিমেটলি। দেখি, অলোকনন্দা, সুস্মিতা 10, অঙ্কিতা অনুসুয়া 15, সুদীপ্ত রাহুল 10,
আর সুচিস্মিতা, অনন্যা হিরোতে চলে গেছে। বেশ ভালো খেলতে 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 পেছন দিকে চলে গেছে আস্তে আস্তে। कुछ तो बता जिंदगी अपना पता जिंदगी। লুইস সায়াবলস লিগ্রো হেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্প, একটি মেমেন্টো জির তরফ থেকে, জি বাংলা, আর জির বাংলার তরফ থেকে আর একটা অর্গানাইজার। স্টেপ 3, এইটা খেলতে গেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। কিন্তু এইটাতে যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে একটা বড় এরিয়ার মধ্যে থেকে 20 কোয়েশ্চেন্স করবেন আপনারা, এবং সেটাকে কমিয়ে 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 এনে এনে একটা জায়গায় পৌঁছবেন, এবং সেখানে ফাইনালি যে বুঝতে পারবে যে আমি জানি যে এই বক্সটার মধ্যে কি আছে, সে তখন বলবে আই ওয়ান্ট আ লক। সেক্ষেত্রে যে প্রথম লক করবে এবং তার যদি মিলে যায় তাহলে সে পাবে 15, তারপরে যে লক করবে সে পাবে 10, তারপরে যে ইয়েস ওর সঙ্গে জয়েন করবে সে পাবে 5। ওকে, এই 20টা প্রশ্নের মধ্যে একটা মজা আছে। ধরুন এর ভেতরে যে জিনিসটা আছে সেটা করার জন্যে আপনাদের একটু ভেবে প্রশ্ন করতে হবে, বাজার প্রেস করে প্রশ্ন করতে হবে। যে প্রশ্ন করবেন তারটা যদি উত্তর এখানে আসে হ্যাঁ, তাহলে সে প্রশ্ন আবার করবে। যদি উত্তর আসে এখানে হতেও পারে, তাহলেও সে কন্টিনিউ করবে। যদি উত্তর আসে না, তাহলে সে থামবে, বাকিটা তখন আবার বাজার প্রেস করে আরম্ভ করবে। রাইট? প্রথম ক্লু, এটি বন্ধুদের মধ্যে হয়ে থাকে। নষ্ট হয়ে যায় বন্ধুত্ব তাতে, যেটা হয় তাতে কি বন্ধুত্ব নষ্ট হয়? হতে পারে। কথোপকথনের মধ্যে পড়ে, কথার মধ্যে পড়ে, এটা কি কোনো কনভারসেশন? কনভারসেশনের মধ্যে পড়ে। হ্যাঁ, পাস করে দাও। কেউ আর অন্য দাও, বলো। বন্ধু থেকে কি অন্য কোনো সম্পর্কে যেতে পারে? না। হ্যাঁ বলো। এটা কি কোনো রকমের সেলিব্রেশন বা কোনো কিছু উদযাপন করা? না। এই কোনো প্রতিযোগিতামূলক জিনিস যেটা দুই বন্ধুদের মধ্যে হতে পারে? না, এটাও নয়। এটা কি ফোনে কথা বলা দুটো বন্ধুদের মধ্যে? না, তাও নয়। হ্যাঁ। আচ্ছা, লং টার্ম জিনিস কি? এটা কি বন্ধুত্বের লং টার্ম ইফেক্ট আছে কিছু? হতে পারে। এটা কি বন্ধুত্বের মধ্যে প্রমিস রিলেটেড কিছু? বন্ধুত্বের মধ্যে কিছু শপথ, অঙ্গীকার, প্রমিস এরকম কিছু? না। হ্যাঁ। এটা কি সামনাসামনি হয়? হ্যাঁ। তাহলে কি? আচ্ছা, আপাতত পাস করছি। হ্যাঁ। এই বন্ধুত্বের মধ্যে ফুল কি কোনো রোল প্লে করছে? না। একে অপরকে কি কোনোভাবে আঘাত করছে, সেটা ফিজিক্যাল বা মেন্টাল? হতে পারে। আচ্ছা, তাহলে আমি একটা ক্লু দিচ্ছি, দেখা যাক একটু হেল্প করতে পারি কিনা। এটি একটি সংকেত। আচ্ছা, পাস। তোমাদের মধ্যে কেউ? হ্যাঁ। এটা করতে কি আমাদের হাতের সাহায্য লাগে? হ্যাঁ। মানে কিছু বাঁধা বা পড়ানো, সেটা কি ইনভলভ করে ব্যাপারটা? না। বলো। পুজোর বিজয়ার পর আমরা যে করে থাকি সেই জিনিসটা কি? এটা কি বিজয়ের সময় করে থাকি আমরা? আচ্ছা, এটা কি একে অপরকে বিদায় জানাবার সময় করে থাকি?
না, একটা ক্লু দিচ্ছে। এটির জন্য হাতের ব্যবহার হয়, আঙুলের সাহায্যেও করা হতে পারে। ভাব বা আড়ি, যেটা বন্ধুদের মধ্যে। লক করবে? ঠিক আছে, লক। ওটা লক করলো, ভাব বা আড়ি। আর কারোর প্রশ্ন আছে কি, বলো? আচ্ছা, এখানে কি দুই পক্ষেরই আঙুলের ব্যবহার হয়? হ্যাঁ। দুপক্ষে কি বুড়ো আঙুল এবং কড়ি আঙুল এটাতে ব্যবহার হয়? দুটো আলাদা মানে বোঝানোর জন্য? হ্যাঁ। ভাব আর আড়ি। লক? লক। লক লক করলো ওরাও। ভাবে নারী। লক। লক। চলো, ইটস ভেরি ভেরি গুড। আমরা নাম্বারটা দেখি কি হলো, কে কোথায় দাঁড়িয়ে। অলকনন্দা সুস্মিতা 15, অঙ্কিতা অনুসুয়া 30, সুদীপ্ত রাহুল 20। এই খেলায় যে চ্যাম্পিয়ন হবে, মানে এই পর্বে যত পয়েন্ট পাবে তত পয়েন্ট 1000 টাকা করে পাবে। তার মধ্যে থেকে 10,000 টাকা দেবে লুইস হার্বাল লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জি বাংলা। এইটা শেষ করার পরে যখন আমরা ফাইনালে পৌঁছবো, যারা উইনার হচ্ছে সেখান থেকে আমরা একটা নক আউটে যাবো। সেই নক আউটের পরে একটা গ্র্যান্ড ফিনালে হবে, আর সেই ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে তাকে লুইস হার্বাল লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার দেবে, গাড়ি দেবে। and other prizes will be there. আচ্ছা, আমরা এইটা খেলবো, এটা একটু ইন্টারেস্টিং, কারণ এটা সিনেমার সঙ্গে জড়িত, আমার নিজের খুব ভালো লাগে। এই জন্য সেটা হচ্ছে এখানে দুটো ছবি দেখবো আমরা, তো সেই এক একটা করে আমরা দেখবো, আর তার একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে, বাজার টিপে বলতে হবে, কিন্তু তারপরে এক্সপ্লেন করতে হবে যে কেন আমি একে বলছি। এতে +5, না পারলে ভুল হলে -5। চ্যালেঞ্জ করা যাবে, চ্যালেঞ্জ করলে সে কিন্তু +10 আর -10 হবে। ওকে, দেখা যাক প্রথম কাহিনী চিত্র। এই বাড়িটি মিত্রদের। কষ্ট দেখলে আমার আর বাঁচতে মন চায়। বাড়ির দারোয়ান পাঁচু কেমন রেডিও শুনতে শুনতে ঘুমোচ্ছে দেখুন, কিন্তু পাঁচুর ঘুমের ব্যাঘাত ঘটায় মিত্রবাবু, ও মিত্রবাবু, মিত্রবাবু। ইনি বড় ভাই শশধর মিত্র। মামা, মামা, মামা গো। দাদা, তুমি শেষ পর্যন্ত সুইসাইড করলে? ভেরি স্যাড কেস। এটা কি বটতলা থানা? কে ফোন করেছিল? আমি স্যার। সকালবেলা বাবু মর্নিং ওয়াক করে এলো, আমার সাথে মিষ্টি করে কথাও বললো, তারপর আমি একটু চোখ লেগেছিল, বাবুর উপরতে দুম করে পড়লো। ঠিক আছে, আমি দেখছি কি কেস। পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রথমে এলেন একতলায়। এরপর এলেন দোতলায়। এবার 3 তলা।
এবং পুলিশ তার সিদ্ধান্ত জানালেন। এটা তো নির্ভেজাল খুন। পুলিশ কেন বললেন এটা আত্মহত্যা নয়, খুন? কেন বললেন এটা খুন, কি দেখে বুঝলেন? কারণ বলছি যখন পুলিশ একতলায় গেছিলেন তখন তিনজনই ওপরে তাকিয়েছিল, কিন্তু যখন দোতলায় গেছিলেন শুধু একজনই তাকালেন, যার মনে কিন্তু যখন তিনতলায় গেলেন তখন কেউ তাকাননি। যদি আত্মহত্যা হতো তাহলে তিনজন তিন ভাগেই তাকাতো। না এটা নয়, এটা কিন্তু মুশকিল হয়ে গেল। এবার কেউ চ্যালেঞ্জ করবে কি? ওকে, পুলিশ তিনটে, ফার্স্ট ফ্লোরেরও ছিটকিনি খুলে বেরোলো, সেকেন্ড ফ্লোরেরও ছিটকিনি খুলে বেরোলো, থার্ড ফ্লোরেরও ছিটকিনি খুলে বেরোলো। তার মানে কেউ ঠেলে ফেলে দিয়েছে, দিয়ে ছিটকিনিটা বন্ধ থাকার কথা নয়। যদি আমি বেরিয়ে গিয়ে বারান্দা থেকে লাফ মারি তাহলে ছিটকিনিটা কে দেবে? আমি দেবো কি? অলকানন্দা, সুস্মিতা +10, কারণ ওরা চ্যালেঞ্জ করেছে। অঙ্কিতা অনেক সময় -5 হয়ে গেল। চলো পরেরটা দেখি, এটারই সেকেন্ড পার্ট দেখবো আমরা। এবার মার্ডার আসবে, কে মারলো? দূরের কথা, তবু কষ্ট দেখি। এটা কি বটতলা থানা? মামা, মামা গো। দাদা, শেষ পর্যন্ত তুমি সুইসাইড করলে? মিত্রবাবুর খুনের জন্য এই তিনজনকে সন্দেহ করছে পুলিশ। এটা তো নির্ভেজাল খুন। ইনি মিত্রবাবুর ছোট ভাই, ঘটনার সময় ছিলেন 3 তলায়। ইনি ভাগ্নি, ঘটনার সময় ছিলেন 2 তলায়। ইনি ম্যানেজার, ঘটনার সময় 3 তলায় নিজের অফিসে ছিলেন। দেখি এদের জবানবন্দি কি বলছে। ভাগ্নি চা দিয়ে গেল, নিজের ঘরে বসে পেপার পড়ছিলাম, সবে আমি চায়ের কাপে চুমুকটা দিতে যাব, তখনই ভাগ্নির একটা সাংঘাতিক চিৎকার শুনতে পেলাম। দাদা আমাদের সাক্ষাৎ দেবতা ছিল। আমার জীবনে তো মামাই সব। আমি মামার জন্য তখন জলখাবারের ব্যবস্থা করছিলাম। মামা লুচি খেতে খুব ভালোবাসতেন কিনা, কিন্তু তার মধ্যে মামা যে, মামা গো। আরে এখন মাসের ইয়ার এন্ডিং, সাত সকালে এসে হিসেব নিয়ে বসেছিলাম। মিত্রবাবু কখন যে কীভাবে ঝাঁপ দিলেন, ভদ্রলোক বড় ভালো মানুষ ছিলেন। এবার বলুন তো, মিত্রবাবুর খুনের জন্য দায়ী কে? বলো। ওনার যে ছোট ভাই তিনি খুন করেছেন, কারণ তিনি বললেন যে ভাগ্নির চিৎকার শুনতে পেয়েছিলেন, কিন্তু আমরা এটা দেখলাম যে ওনারা তিনজনই একসাথে বাইরে এলেন আর চাকরটা বাইরে বসে বসে ঘুমোচ্ছিলেন। ফার্স্টজন বলে ভাগ্নির চিৎকার শুনতে পেয়ে উনি চা রেখে এসছিলেন। ভাগ্নি চা দিয়ে গেল, নিজের ঘরে বসে পেপার পড়ছিলাম, সবে আমি চায়ের কাপে চুমুকটা দিতে যাব, তখনই ভাগ্নির একটা সাংঘাতিক চিৎকার শুনতে পেলাম। ভাগ্নির চিৎকার শোনার কোনো জায়গা নেই, কারণ ওরা তিনজনই একসাথে এসছেন। একটা কথা হচ্ছে এক একজন এক একটা ফ্লোরে ছিল, সেটাও কিন্তু লক্ষ্য করেছো কি? কে এদের মধ্যে তাহলে অপরাধী? যিনি মারা গেলেন তার ছোট ভাই। কেউ চ্যালেঞ্জ করবে? টাইম ওভার হয়ে গেল। তোমরা কিন্তু পড়ে গেলে, বলতে পারলে না, কিন্তু এক্সপ্লেন করতে পারলে না। -5-এ পড়ে গেলে তোমরা। তাহলে এবার দেখা যাক কি ব্যাপারটা করে। দূরের কথা, তবু কষ্ট দেখি। কি অর্ডারে তিনজন বেরোলো দেখো। প্রথমে যে 3 তলায় ছিল সে আগে বেরোলো,
তারপরে যে দোতলায় ছিল সে তারপর এলো, একতলায় যে ছিল পরে এলো, মানে একসঙ্গেই এলো। তার মানে কোনো কারণে এটা প্যাকড, সবাই এক জায়গাতেই ছিল, সবাই সম্ভবত 3 তলাতেই ছিল যখন ঠেলায় চলে, এবং ওখান থেকে ওই জন্যে সবাই একসঙ্গে একই স্পিডে নেমেছে। মানস ভাই দেখা যাক নাম্বার কি হলো না হলো। অলকানন্দা সুস্মিতা 25, অঙ্কিতা অনুসুয়া 20, সুদীপ্ত রাহুল 25। এটা 5th স্টেপ, এটা স্পন্সর করেছে ওয়েলএক্স.in। আর আমার এই ড্রেস যারা দিচ্ছে, কস্টিউম যারা দিচ্ছে, তাদের নাম বহুরূপী। থ্যাংক ইউ বহুরূপী। 5th স্টেপে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানের বাইরে যেতে হবে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি বলে দিই। জি বাংলা সিনেমা অরিজিনালস দেখুন বনলতা 13 সেপ্টেম্বর রাত 9টায়। তো এবার আমরা পাঠাচ্ছি একজন একজন করে, একবার দেখে নিই। এখানে গগনলাল থাকে, প্রথমে অলকানন্দা একজন কেউ যাবে, দুজনের মধ্যে কে যাবে? অলকানন্দা যাবে। ওকে, বেসিক্যালি একটা শব্দ বানাতে হবে, কতগুলো অক্ষর আছে তাই দিয়ে। সেটা যদি প্রথমেই বলে দেন তাহলে 20 পাবেন, যদি একটা সূত্র নেন তাহলে 5 কাটবে, দুটো নিলে আরও 5 কাটবে, 3টে এলে আরও 5 কাটবে। কিন্তু বলতে হবে, যদি না বলেন তাহলে একটাও আসবে না, আর গিফটটাও দেবে না। আর ও একটা একটা করে কিন্তু গিফট আনবে, ক্লু চাইলে একটা গিফট নিয়ে নেবে। দেখি কি করছে। রাখো রাখো রাখো, শাড়িটা শাড়িটা, হ্যাঁ ঢাকাই শাড়ি আছে, ঢাকাই শাড়ি, ঢাকাই শাড়ি, ঢাকাই শাড়ি। যত্ন করে। কার জন্য প্রেম টেম করছেন নাকি? না না, সব ওনাদের জন্য, গোয়েন্দা দে যাদের এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি হবে তাদের কি কি দেবো ওকে দিয়ে রাখাচ্ছি। এটা কি রাখলেন কি? সব বলছি, ইন্ডাকশন ওভেন আছে। আচ্ছা, ইন্ডাকশন ওভেন আছে, তার সাথে আছে এটা রান্না করব। আচ্ছা, এটা আছে, পাট আছে, পাট পাট, হ্যাঁ এখানে রান্না করবে, খিচড়ি রান্না হবে। ইন্ডাকশন পাট আছে এটা, আচ্ছা হ্যাঁ ফাটবে না। এইটা আছে ঢাকাই শাড়ি, মানে ভাঙবে না? শিওর ভাঙবে একদম, সচ্চি বাত দাদা। ভাঙলে এখানে এলে আমি পাল্টে দেবো। আর একটা জিনিস আছে, হ্যাঁ হাতে দাও। আর একটা জিনিস আছে, এই রিসওয়াচ, সুন্দর দেখতে। তাহলে আমি ভেজে দিই? হ্যাঁ ভেজে দিন, আমি বসি, জাঁকিয়ে বসি। অলকানন্দা আছে। আপনার সময় এখন থেকে শুরু হলো। আসেন আসেন। নমস্কার। আমি এমন নদী যার পার আছে ধস নেই, এমন জিলিপি যাতে পেঁচ আছে রস নেই। কি পার আছে ধস নেই? নদীর পার হয় না, পার 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 কিন্তু ধসে যায়। আচ্ছা, স্ট্রং নদী। আচ্ছা, কিন্তু এমন জিলিপি যাতে পেঁচ আছে কিন্তু রস নেই, শুকিয়ে গেছে, বয়স হয়ে গেছে। আচ্ছা, আর এত জেনে নিন, সময় চলে যাচ্ছে, 3 মিনিট। বলতে হবে এই ছড়া শব্দ কি আছে। মুফতে, একটা মুফতে দেব, এটা আমি দিই, আমার কি দয়ালু মন আছে। আপনার মুফত ক্লু যেটা হলো, দোকান থেকে কিনতে হবে। ঠান্ডা মাথায় ভাবেন, দোকান থেকে কিনতে। হ্যাঁ আসছে না, একটা ক্লু তাহলে নেবেন, তাহলে নিজে হাতে একটা জিনিস আমাকে ফেরত দিয়ে দিন। আমি জানতাম উনি এটা দেবেন। বসে বসে, ক্লু দাও, ক্লু দাও। এটা খাবার জিনিস আছে।
এটা কি রকম ধরনের, মানে দোকানে মিষ্টি কি? এই উত্তর হলো উপলব্ধ নয়, সব থার্ড স্টেপে পড়ে থাকে ঘরে। এটা ফিফথ স্টেপ দাদা। বলবে না কিছুতে। সেকেন্ড কুলু নেবেন? হ্যাঁ, নোনতা না মিষ্টি। আর একটা জিনিস আমার কাছে দিয়ে দিন। क्या बात, শাড়ি দিয়ে দিলেন? হ্যাঁ, তার মানে পরে রইলে দুটো। বাবা, ঢাকাই শাড়ি উনি দিয়ে দিলেন। क्या बात, क्या बात। এইটা রেখে দিয়ে আমার কাছে কাউকে দে। এটা মনে হচ্ছে ঢাকাই নয়, এটা ঢাকাই দাদা। এই দেখেন, এই দেখেন, এবার ঢাকাই না, ঢাকাই দিন। এটা ঢাকাই শাড়ি কিনা বলেন আগে। হ্যাঁ ঠিক আছে, ঢাকাই। আপনি বলেন আগে। হ্যাঁ ঢাকাই, ঢাকাই। তাহলে দাদাকে বলেন এটা কাছ থেকে দেখে ঢাকাই লাগছে। আপনি আমায় ক্লু দিন প্লিজ, আমার সময় কেটে যাচ্ছে। সময় বহিয়া যায় নদীর স্রোতের পার। আপনার সেকেন্ড ক্লু হলো মিষ্টি আছে। বলেন। মতিচুর লাড্ডু। কোথায় মা বসবে? কোন ওলেক্সে মা বসবে? প্রথম ওলেক্সে মতিচুর লাড্ডু। তাহলে মিলিয়ে দিন। মতি চয় হসুর মতিচুর বা চয় দিন দোকানে কিনতে পাওয়া যায়, খাওয়া হয়, মিষ্টি লাগে। क्या बात, क्या মতিচুর লাড্ডু। क्या बात। অর্জুন, এটা খুলে দেখো, খুলে দেখো। তো দেখুন, এটা কথা বলি ম্যাডাম, শাড়িটা ফেরত দিয়ে দিলেন, কষ্ট হলো না? না। কেন? ওটা তো উত্তরটা তো দিতে হবে। কিন্তু হ্যাঁ, এত কিছু জিনিস থাকতে আপনি শাড়ি দিয়ে দিলেন। তার কারণ রান্না করতে ভালোবাসি, তাই ইন্ডাকশন ওভেনটা দরকার। ভেরি গুড, ভেরি গুড। আর ঘড়িটা আমি আমার বন্ধুর জন্য নেব। তবে এখানে নিজেরটা বেছে নিয়েছেন, কিন্তু বন্ধুর জন্য পরে। দেখ, अब बंधु विच्छेद करो ना। सरी सरी मतीचूर लड्डू। वेरी गुड, क्या बात का इनाम नहीं। আসবেন, আসবেন জয়রাম জি। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আপনিও আমার বাড়ি আসবেন, আমি এটা রান্না করব। হ্যাঁ, বেনারসি পান খাবো। ওয়েলকাম। আচ্ছা, একটুখানি জিনিসগুলো দেখিয়ে দেবেন সামনে। ইন্ডাকশন ওভেন, আইটা ঘড়ি আছে বোধহয়। হ্যাঁ, ঘড়ি আছে। ঘড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। চারিদিকে ছোট্টি ঢাকাই ছিল না? না, সিনথেটিক কাপড় ছিল। ইট ওয়াজ নট রিয়েল ঢাকা, এটি সত্যিকারের ঢাকাই। আমার মনে হচ্ছে না, সিনথেটিক কাপড়। এই জন্য ওই তো ব্যবসায়ী, তো এইসব করে। বেস্ট অফ লাক। আপনার সময় এখন থেকে শুরু হলো। बदतमीज, नालायक कहीं का তোমার তনখা কেটে নেব। আরে নমস্তে। নমস্তে বসেন। এখানে একটা বড় জিতে রাখো, জিতে রাখো। বসেন, একটা বড় লোচা হয়ে গেছে। দাঁড়ান। আরে যা হয়েছে শুনেন না। তোমার আমি হাঁটি পছলি। আরে বসো। আরে এমনি শাড়িকে ঢাকাই শাড়ি বলেছে। বসেন। কোনো অসুবিধা নেই, আপনি আমাকে বলেন। আমার দাঁড়ান, আমার কথাটা একটু শেষ না হলাম কি করে? আমি তনখা দিই। তুমি ঢাকাই শাড়ি বলেছো, অন্য শাড়িকে? হ্যাঁ, লিলুয়া শাড়িকে তুমি ঢাকাই বলেছো? কোথা থেকে কিনেছো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওষুধ দেবো। আপনি এদিক থেকে না, এখানে বসেন। ওনাদেরকে বলেন এটা ঢাকাই আছে। বললে তবে কুলু দেন। আরে আগে আপনি বলেন ওনাদেরকে বলতে এটা ঢাকাই আছে। এটা জানি ঢাকাই না, উনি বলবেন। শুনুন, বলতে বলেন। এমনি করবেন না, আপনি বেনারস থেকে এখানে এসেছেন। এক মিনিট, চুপ চুপ। ওনারা বলবেন আগে এটা ঢাকাই আছে। ঢাকাই বলে দিন, ঢাকাই বলে দিন। ঢাকাই আছে বলে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা রিয়েল ঢাকাই। যা 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 বলেন। একদম ঢাকার মাঝখান থেকে তৈরি হয়েছে। একদম একদম অরিজিনাল ঢাকা। একদম পদ্মা নদীর মাঝখান থেকে হয়েছে। ঢাকার মাঝখান থেকে। বা क्या बात, क्या बात। আপনার জন্য আছে এটা ট্রলি ব্যাগ, সিন্দুর ট্রলি ব্যাগ। আপনি এখানে আপনার বাচ্চাকে भी নিয়ে টানতে টানতে নিয়ে যেতে পারেন। আচ্ছা, আর ছেলেদেরা ভাবতে পারে এবে জিন টেস্ট করলে তো বোঝা যাবে আপনারই বাচ্চা। আগে ওটা জেনে না, ওটা জেনে না, এসব বলতে দিও না। এইটা দাদা আমার কর্ম আছে। আজ থেকে এটা নতুন চাকরি জুটেছে, এটা আমি বলতে হবে। আচ্ছা, এইটা আছে হেডফোন, সুন্দর দেখতে। ওটা পরে জেনে নেবো আমরা। না, এটা বলতে হবে, আমাকে বলতে হবে। হ্যাঁ, এইটা আছে ডিভিডি প্লেয়ার। না না,
গিফট দেখাবে কিন্তু ওটা বলে দিয়ে ইনিশিয়ালটা বলে দাও। বলে দিয়ে? হ্যাঁ বলে দিয়ে। বললে তো ভাবতে থাকবে দাদা। হ্যাঁ ভাবতে থাকবে, এটাও দেখবে। আচ্ছা লাস্ট একটা আপনার জন্য, একটা লাস্ট কেন বাকি থাকে? ট্রিমার দাড়ি আছে, দাড়ি গোপ আছে। মেঘরাজ আমি বলেন 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 এক মিনিট মাথায় চালিয়ে দিলে চুল উঠে বলেন বাবা বলেন। এটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা। হ্যাঁ আপনার মুফতকে ক্লুটা দেবো তো? মুফত বলেন বলেন। বন্ধুদের সাথে রিলেটেড। নেক্সট ক্লু দিন। আপনি একটা ক্লু নেবেন, একটা জিনিস আমায় দেবেন, বাস। ডিভিডি প্লেয়ার প্রথমেই দিয়ে দিন। আপনার ল্যাপটপ আছে না, এসব কাজে লাগে। চাঁদনি থেকে কেনা? বলে কোথা থেকে কেনা? চাঁদনি থেকে, 2 নম্বরই মার্কেট থেকে। 2 নম্বরই? এটা 1 নম্বরই জিনিস ছিল। এটা ঢাকাই না, এটা চাঁদি। ঠিক আছে বলে। খুব সুন্দর দেখতে। এবার কোনটা নেবো ভাবছি দাদা। এটা নিয়ে যেটা খুশি বিনা। আর একটা ক্লু লাগবে। ক্লু লাগবে বাবা, আগে জিনিস দিচ্ছে তারপর ক্লু চাইছে। क्या बात বলছে। এদিন একটা হ্যাঁ আপনার পরের ক্লুটা হলো এটার একটা রং আছে, কালার বলে যাকে, কালার। নেক্সট বলুন। আর একটা ক্লু। क्या बात, কোনটা দেবেন বলুন, কোনটা? আমি জানতাম। হ্যাঁ আমি বেছে বেছে নিচ্ছে। বাজার বসেছে মঙ্গলবারের হাট, এটা হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ আপনার আরেকটা ক্লু। হ্যাঁ অর্জুন তাড়াতাড়ি। অর্জুন হ্যাঁ ভাই। অর্জুন দুঙ্গা দুঙ্গি করছে এখানে, দেখো দাঙ্গা পরে হবে, এখন দেখিয়ে দাও। ইকিট বিকিট চাম চিকেন উল্টা খোলা জলদি। এই যে মাঝে ওই লেগসটা, মাঝের ওই লেগস খোলো। আমি বলছি তুমি খুলবে, ব্যাস। হ্যাঁ দগোলা কি কোথাকার জায়গা আছে? এটা তামিলের জায়গা ছিল দগোলা। এখানে শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেস। বলে হলুদ গোলাপ। হলুদ গোলাপ বন্ধুদের সাথে কি সম্পর্ক আছে? হলুদ গোলাপ ইয়েলো গোলাপ যেমন আমার আপনার সম্পর্ক আছে, হলুদ গোলাপ ফ্রেন্ডশিপের রিপ্রেজেন্টেটিভ আছে। আপনি মেঘরাজ, আমি যমরাজ। আরে क्या बात। উনি ওনাকে কবিরাজ দেখাতো। দেখাবো বেনারসের ঘাটে নিয়ে গিয়ে বসেন উত্তরই দেখালাম না, কনফিডেন্ট। দেখিয়ে দাও। হলুদ গোলাপ কারেক্ট আছে। কিন্তু 3টে হয়ে গেল নোয়া, একটা ব্যাগই পেলে খালি। ঠিক আছে তুমি কিন্তু +5 পেলে। তাহলে আমাদের টোটালটা কি হলো দেখে নেই গেল। চলো অলকানন্দ সুস্মিতা 35, সুদীপ্ত রাহুল 30। ছোট হালকা 5-এর ডিফারেন্স আছে দুজনের মধ্যে। লাস্ট স্টেপটাতে কি করে দেখা যাক। লাস্ট স্টেপে এদিক ওদিক হয়ে যেতে পারে, ইকুয়াল হয়ে যেতে পারে, কারোর বেশি হতে পারে। ওকে, এটা আমাদের লাস্ট রাউন্ড, 6 নম্বর স্টেপ। খেলাটা খুব সিম্পল, ছোট্ট একটা খেলা। বাজার প্রেস করে বলতে হবে +5, ভুল হলে -5। চ্যালেঞ্জ করা যাবে +10, -10। এটা সিধু জাটার খেলা। সিধু জাটা নিশ্চয়ই সবাই জানেন যে সিধু জাটা হচ্ছে সেই জাটা যে সব জানতা জাটা, সব পৃথিবীর সমস্ত খবর নখদর্পণে তার। সেই জাটার ফেলুকে হেল্প করতেন। এখন তিনি কিছু চিঠি লিখে দিতেন কাউকে কোনো প্রসঙ্গে, এবং সেই চিঠির মধ্যে ইনি মজা করে কতগুলো শব্দ ওমিট করতেন, তার জায়গায় কিছু সাংকেতিক চিহ্ন এঁকে দিতেন বা লিখে দিতেন। তাই থেকে ওই শব্দটা কি লিখেছেন উনি সেটা বার করতে হবে। প্রত্যেকটিতে ওই +5 করে আছে, আর চ্যালেঞ্জ করলে +10 করে আছে। পড়ি আমি তাহলে। সিধু জাটা একদিন হাতে নাতে ধরে ফেললেন এক অপরাধীকে, তারপর তার নিজস্ব ভঙ্গিমায় লিখলেন এই চিঠিটা। এবার চিঠিটা পড়ছি। বয়স বেড়েছে তো কি হয়েছে, ড্যাশ রক্তের তেজ এখনো যায়নি, বুঝলে?
12 পর একটা সাইন আছে উপরে, এটাকে ইঞ্চির সাইন বলে, 12 ইঞ্চেস, তারপরে একটা শেষ লেখা আছে। বয়স বেড়েছে তো কি হয়েছে, রক্তের তেজ এখনো কমেনি, বুঝলে? মাঝখানের কথাটা কি বসানো যেতে পারে? 12 ইঞ্চিতে কি মিন করছে আর শেষ থেকে কি বোঝা যাচ্ছে? এক ফোঁটাও রক্তের তেজ কমেনি। এক ফোঁটা? ওটা কোথায়? 12 ইঞ্চিতে 1 ফুট। হ্যাঁ, তাহলে কি হলো? ফোঁটা কোথায়? চ্যালেঞ্জ। ওদিকে কেউ বুঝতে পেরেছো? দেখি ব্লু টপকে একটা মাইক্রোফোন দাও। 12 ইঞ্চিতে 1 ফুট আর শেষ মানে অন্ত, ফুট অন্ত, আই থিঙ্ক। কারেক্ট, কারেক্ট, ফুট অন্ত। বয়স বেড়েছে তো কি হয়েছে, ফুটন্ত রক্তের তেজ এখনো কমেনি, বুঝলে? কি নাম তোমার? বিথিকা। বিথিকা। কোথা থেকে এসছো? বালি থেকে। বালি থেকে এসছে, আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, পরের লাইন যাচ্ছি। যখন ধরলাম চোরটাকে উত্তেজনায় হৃৎপিণ্ড এত ধড়ফড় করছিল যেন একটা ড্যাশ। কি আছে সাইনটা? বিদ্যুৎ টাইপের কিছু একটা আছে, আর একটা দাগ আছে, বেড। মানেটা কি দাঁড়াচ্ছে? হৃৎপিণ্ড এত ধড়ফড় করছিল যেন একটা। ক্যান্সেল মানে কি? না, ওটাকে বিদ্যুৎটার আরেকটা নাম কি? বাজ। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? বাজ না, বাজ না, সরি, কেউ নাম্বার পেল না। আচ্ছা, পরেরটা দেখা যাক। একটা সুটকেস উদ্ধার করেছে যার মধ্যে আছে পুরনো আমলের একটি ড্যাশ। ধর শেষেরটা কি, ওটাকে কি বলে? ওম বলে তো। এরকম একটা কিছু এর সঙ্গে মিলিয়ে ফেলে কিছু একটা হবে। একটা সুটকেস উদ্ধার করেছি, তার মধ্যে আছে পুরনো আমলের একটি কলম। কলম। কি করে হলো? কল আর ওম। কল আর ওম, কলম। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখা যাক। আর ইংরেজ আমলের একটি ড্যাশ, যেটা লর্ড ক্লাইভ ব্যবহার করতেন। একশো 34 পেলে কি হয়?
সাবস্টেন্সিয়াল নাম্বার একটা। রাইফেল। রাইফেল চ্যালেঞ্জ। পাস। একটা পাস আসছে, তাহলে আর কি হতে পারে? এটার এই সাইনটার মানে কি? কম্পাস। কম্পাস। লেস দেন ওটা সাইনটা। কম্পাস, ভেরি গুড। লাস্ট 10 আর -5 হয়ে গেল তোমাদের কিন্তু। সুদীপ্ত, রাহুল। আর সবচেয়ে বড় তথ্য হলো এগুলি সবই ড্যাশ এ নিয়ে গিয়ে বিক্রি করার প্রচেষ্টা করেছিল সে। কাবুল। দেখে কি আছে? কাবুল। +5। এখানে খেলাটা শেষ হলো। দেখা যাক কোথায় দাঁড়ালাম এসে আমরা। তাহলে অলকানন্দা এবং সুস্মিতা 40 আর সুদীপ্ত অ্যান্ড রাহুল 35। আজকের এই বন্ধুত্বের পর্বে 2015-এ আজকের চ্যাম্পিয়ন অলকানন্দা সুস্মিতা। এবং তার সঙ্গে সঙ্গে ওরা পাবে 40,000 টাকা, যার 10,000 টাকা দেবে লুইস হার্বালস এগ্রো হেয়ার অয়েল এবং বাকি টাকাটা দেবে আমাদের জি বাংলা। চলে আসুন। লুইস হার্বালস এগ্রো হেয়ার অয়েল তরফ থেকে গিফট হ্যাম্পার আমাদের জন্য, একটি মেমেন্টো জি বাংলার পক্ষ থেকে, আর একটা অর্গানাইজার ব্যাগ, এটাও জি বাংলা। খুব ভালো। আকাশ लुइस करे केयर तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। এটা শর্ট হেয়ার, ওটা লং। চ্যাম্পিয়ন্স ট্রফি এটা হচ্ছে 30,000 দিচ্ছে জি বাংলা, আর লুইস হার্বালস এগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে 10,000 টাকা দিচ্ছে, তাই আমি এখানটা সই করেছি। কনগ্রাটস এটা জেতার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখছেন তো, শুধু দেখবেন না, চলে আসুন এখানে, অডিশনে চলে আসুন, অডিশন হয়ে এখানে চলে আসুন, মঞ্চে চলে আসুন আমার কাছে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই শোটা দেখবেন। অল দ্য বেস্ট। শুভরাত্রি।